প্রতীক বরাদ্দের পর থেকেই সরগরম রাজনৈতিক অঙ্গন। শুরু হয়েছে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। প্রথম দিন থেকে প্রধান দলগুলোর শীর্ষ নেতারা একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্যে ঘায়েল করছেন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, বাকযুদ্ধ ততই ঘনীভূত হচ্ছে। প্রতিশ্রুতির প্রতিযোগিতাকে ছাপিয়ে যাচ্ছে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আর পাল্টা অভিযোগ। ভোটারদের নিজেদের পক্ষে ফেরাতে রাজনৈতিক দলগুলো একে অপরের নীতি, কৌশল ও অতীত কর্মকাণ্ডকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। স্বাধীনতার পক্ষ বিপক্ষ, ধর্মীয় মূল্যবোধ থেকে শুরু করে স্থানীয় ইস্যু বাকযুদ্ধের হাতিয়ার হচ্ছে। আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একাধিক সমাবেশে ধর্মভিত্তিক একটি দলের মুক্তিযুদ্ধকালীন ভূমিকার সমালোচনা করেন। পাশাপাশি তিনি দাবি করেন, বেহেশতের টিকিট দেওয়ার নাম করে দলটি জনগণকে ঠকাচ্ছে। একই দিনে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি দল ভারতের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসতে চায়। বিএনপিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, তারা ভারতের সঙ্গে আপোষ করে দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এছাড়া ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, জামায়াতে ইসলামের সঙ্গে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারতে পালিয়েছে। আরেকটি শক্তি বিদেশি শক্তির গোলামি করতে চায়। তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তি করে রাজনীতি করছে। এদিকে ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, এই দুই প্রার্থীর পাল্টাপাল্টি মন্তব্য এবং রাজনৈতিক কৌশল পুরো নির্বাচনী মাঠকে উত্তপ্ত করে তুলেছে। এছাড়া আসন বন্টন নিয়ে দ্বন্দ্বের জেরে জামায়াত জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে আসার পর থেকে জামায়াত ইসলামকে নিয়ে তাদের নানা ধরনের সমালোচনা দেখা যায় এবং এনসিপি জামায়াত ইসলামের সঙ্গে জোট করার পর থেকে নানা সময় বিএনপিকে নিয়েও সমালোচনা করতে দেখা যায়। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকযুদ্ধ চলছে। তবে তিনি মনে করেন, কথা বলার ক্ষেত্রে সবাইকে সংযত হওয়া উচিত। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।